গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব ভার্ব কি। ভার্বের কাজই হচ্ছে কোনো কিছু করা, সেই জন্য ভার্বের আরেকটি নাম হচ্ছে ডুইং ওয়ার্ড। তো ভার্ব প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। প্রথমে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, এরপরে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বগুলাই হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব, তারপর দুই নম্বরে হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এই ফাইনাইট ভার্বটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্বটা কি? মেইন ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা পায়, সেটাই হচ্ছে মেইন ভার্ব। যেমন উদাহরণ হচ্ছে, মেইন ভার্বের একটা উদাহরণ হচ্ছে যে এখানে আই লার্ন, ইংলিশ। এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, এই লার্ন হচ্ছে, এটাই হচ্ছে এই মেইন ভার্ব। মেইন ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। তাহলে এই মেইন ভার্ব কি করে? একটা সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা প্রকাশ করে। এই মেইন ভার্বটা আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। এটাই হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য। যেমন আই স্লিপ, এখানে স্লিপটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে ভার্বের কাজটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ। আর আরেকটা উদাহরণ যদি বলি যে আই প্লে ফুটবল, এখানে প্লে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার একটা অবজেক্ট রয়েছে ফুটবল। আশা করি মেইন ভার্ব বুঝেছো, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটাও বুঝেছো। এরপরে যে ভার্বটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই অক্সিলারি ভার্বটা দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর দুই নম্বরে হচ্ছে মোডাল ভার্ব। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মোডাল ভার্ব সম্পর্কে যে স্টুডেন্টের ভালো ধারণা থাকবে, সে ভালো ইংরেজি বলতে পারবে, কোনো কিছু লিখতে পারবে, মোটামুটি বেসিক একটা ধারণা থাকবে। যেমন প্রথমে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলা, যে প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটি। এগুলা তিনটি, এই তিনটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে বি, তারপর হচ্ছে ডু, তারপর হচ্ছে এ হ্যাভ। বি, ডু, হ্যাভ, এই তিন ভার্ব সম্পর্কে যাদের ভালো ধারণা থাকবে তারা ইংরেজি লিখতে পারবে, অবশ্যই বলতে পারবে, মোটামুটি বেসিক ধারণা থাকবে, ফাউন্ডেশনটা ভালো থাকবে। তাহলে আমরা প্রথমে বি, প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে প্রথম যেটা ভার্বটা সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের সবচেয়ে বেশি ফর্ম রয়েছে ইংরেজিতে, আর কোনো ভার্বের এত ফর্ম নেই। এই বি ভার্বের 8টি রূপ রয়েছে, 8টি। এই 8টা কি কি? যেমন বি, তারপর হচ্ছে ডু, বি, বিং, বিন,
হচ্ছে am, is, are, was and were। এই ইংরেজিতে বি ভার্ব সবচেয়ে বেশি চেহারায় থাকে, 8টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8 প্রকার 8 চেহারায় এই বি ভার্বটা থাকে। বি ভার্ব দিয়ে অনেক রকমের সেন্টেন্স তৈরি করা যায়। এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মনে রাখতে হবে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো, সেগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ডু ভার্ব বা ডু। এই যে ডু ভার্ব কোন কোন চেহারা থাকে, যে ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, এই চেহারাগুলোতে থাকে এই ডু ভার্ব। ডু ভার্বও এগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এটা মনে রাখতে হবে। যেমন আই ডু মাই হোমওয়ার্ক, এই সেন্টেন্সে ডু হচ্ছে মেইন ভার্ব। এরপরে আই ডোন্ট লাইক স্মোকিং, আবার এই সেন্টেন্সে এই ডু হচ্ছে নেগেটিভ ফর্ম ডু এর, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এই জিনিসটা একটু বুঝতে হবে। তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাভ, টু হ্যাভ ভার্ব, যেটা এগুলা যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই চেহারাগুলোতে হ্যাভ ভার্ব থাকে। হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন ফর এক্সাম্পল আই হ্যাভ আ প্যাট ক্যাট, এই সেন্টেন্সে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। এরপরে আরেকটা সেন্টেন্স যদি দিই, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এই সেন্টেন্সে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এই হচ্ছে 3টা প্রাইমারি অক্সিলারি ভার্ব, বি, ডু এবং হ্যাভ। এরপরে হচ্ছে আমাদের মোডাল ভার্ব। এই যে মোডাল ভার্ব, সেন্ট্রাল মূল মোডাল ভার্ব হচ্ছে 8টি। যেমন ক্যান, এরপর হচ্ছে কুড, তারপর হচ্ছে মে, তারপর হচ্ছে মাইট, তারপর হচ্ছে মাস্ট, এরপর হচ্ছে শ্যাল, এরপর হচ্ছে শুড, এরপর হচ্ছে উইল, তারপর হচ্ছে উড। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টি, এই 9টি হচ্ছে, এগুলোকে সেন্ট্রাল মোডাল ভার্ব বলে। সেন্ট্রাল মোডাল ভার্ব। মনে রাখতে হবে যে মোডাল ভার্বগুলো সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে সেমি মোডাল ভার্ব রয়েছে। সেমি মোডাল যেগুলা, সেমি মোডাল ভার্ব যেমন have to, has to, be going to, তারপর হচ্ছে need, দেয়ার, এটসেট্রা। এগুলো হচ্ছে সেমি মোডাল ভার্ব।
এখন মোডাল ভার্ব দিয়ে কয়েকটা সেন্টেন্স লেখা যাক। ফর এক্সাম্পল, I can do it easily। যেমন এই যে এই মোডাল ভার্ব, এ হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব, তাহলে এই ডু ভার্বকে এই ক্যান মোডাল ভার্বটা হেল্প করছে। মোডাল ভার্ব মেইন ভার্বের মুডটা তৈরি করে দেয়। এটা কতটুকু পসিবিলিটি, কতটুকু বেশি, কতটুকু কম, নিশ্চয়তা, অনিশ্চয়তা, সম্ভাবনা, যে এই ধরনের মোডগুলো মোডাল ভার্ব তৈরি করে দেয়। মনে রাখতে হবে যে মোডাল ভার্বের পরে সবসময় একটা মেইন ভার্ব বসে। মোডাল ভার্ব কখনো সেন্টেন্সে আলাদা বসতে পারে না। আশা করি ভার্ব সম্পর্কে, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং ফাইনাইট ভার্ব সম্পর্কে কিছু ধারণা পেয়েছ। এরপরে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর কোনো কিছু ডিটেলস জানতে চাইলে কমেন্টসে জানিয়ে দেবে। থ্যাংক ইউ।